দিচ্ছে সমকামিতাদের সিম্বলের সাথে। এরপরে আমাদের সবার প্রিয় ক্লাব এফসি বার্সেলোনা সমকামিতাদের সিম্বলের সাথে তাদের ফেসবুকে প্রচারণা করতেছে। এরপরে আছে আর্সেনাল, এই ক্লাবটা আমি চিনি না। আর্সেনাল তাদের ফেসবুক পেজে সমকামিতাদের সিম্বল প্রচার করতেছে। আমি আমি বলে রাখছি ভাই, আমি কিন্তু সিজনাল ফ্যান, আমি এইসব ক্লাব খুব বেশি একটা চিনি না। এরপরে আছে আমাদের এফসি বায়ার্ন, দেখা যাচ্ছে পুরো একটা স্টেডিয়াম সমকামিতাদের সিম্বল, মানে রংধনুর 6টা রং, এটা হচ্ছে সমকামিতাদের সিম্বল। যারা জানেন না তারা একটু গুগল করলেও দেখতে পারবেন। এফসি বায়ার্নের একটা স্টেডিয়াম সমকামিতাদের সিম্বল দিয়ে পুরো মানে লাইটিং করে সাজায় রাখছে। এরপরে আছে লিভারপুল ফুটবল ক্লাব, এইটাও বাদ যায় নাই, সমকামিতাদের প্রচারেরা কিভাবে করতেছে। এরপর আমাদের সবার প্রিয় মানে ফুটবল জগতের আইডল, ফুটবল কিং খ্যাত লিওনেল মেসি, সেও তার জার্সিতে সমকামিতাদের সিম্বল লাগাইছে এবং সমকামিতাদের সিম্বল লাগানো জার্সি সে পরে তারপরে গায়ে দিয়ে তারপরে খেলতেছে। এইটা হচ্ছে আমাদের সবার প্রিয় ফুটবলের আইডল লিওনেল মেসি। যারা নেইমার ভক্ত আছেন তারা কিন্তু মোটামুটি একটু খুশি হয়েছেন যে মেসি তাহলে সমকামিতার প্রচার করতেছে, তাদের খুশি হওয়ার কোনো কারণ নাই। আমাদের নেইমার জুনিয়র সেও তার জার্সিতে সমকামিতাদের সিম্বল পরিহিত জার্সি পরে তারপর ফুটবল খেলে। তাহলে নেইমার জুনিয়রদের ফ্যানদের জন্য এটা একটা বড় দুঃসংবাদ। অনেকে বলতে পারেন যে ভাই এটা খেলার জায়গায় রাখো, মানে খেলার মধ্যে ধর্ম ঢোকায় না। তাদের উদ্দেশ্যে বলতেছি, এই যে সম্প্রতি স্কটল্যান্ডের আফতাহা মকসুদ, এই ছবিটা মানে ইদানিং ফেসবুকে ভাইরাল, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটা ইদানিং ভাইরাল। স্কটল্যান্ডের আফতাহা মকসুদ, সম্ভবত স্কটল্যান্ডের আফতাহা মকসুদ এই মেয়েটার নাম, হিজাব পরে ক্রিকেট খেলতেছে। অনেকে বাহবা দিচ্ছেন, অনেকে প্রশংসা করতেছে খুব, যে যা খেলতেছে ধর্ম তো মানতেছে, এটা ঠিক আছে মোটামুটি, মানে খেললেও ধর্মের জায়গায় সে ঠিক আছে। হিজাব পরেও সে ক্রিকেট খেলতেছে, এটা থেকে এইটার জন্য সে অনেক বাহবা পাচ্ছে, অনেক প্রশংসা পাইতেছে। তাহলে এই যে মেসি নেইমাররা সমকামিতাদের সিম্বল পরিহিত জার্সি গায়ে দিয়ে তারপরে ফুটবল খেলতেছে, এইখানে কেন ধর্মের কথা আসবে না? যদি স্কটল্যান্ডের ক্রিকেটার, নারী ক্রিকেটার আফতাহা মকসুদের ব্যাপারে যদি ধর্মের কথা আসতে পারে, যদি বাংলাদেশি ক্রিকেটার তানজিম সাকিবের ব্যাপারে ধর্মের কথা আসতে পারে, যে সেই ক্রিকেট খেলে কিন্তু ইসলামের রীতিনীতি মান্য করার চেষ্টা করে, মাহমুদুল্লাহ মানে, মুশফিকুর রহিম মানে, এদের ব্যাপারে যদি ধর্মের কথা আসতে পারে, তাহলে নেইমার, মেসি, রোনালদোর ক্ষেত্রে ধর্মের কথা কেন আসবে না? অথবা ফুটবলের ক্ষেত্রে কেন আসবে না? যেখানে ক্রিকেটার আমাদের আইডল থাকে, হাশিম আমলা, মঈন আলী, এরা যদি আমাদের ক্রিকেট অঙ্গনে আইডল থাকে বা এদের দেখে যদি আমাদের ধর্মের কথা মনে পড়ে, তাহলে এই মেসি নেইমারের আসবে না। অনেকে বলতে পারেন ভাই খেলার জায়গায় রাখো, তাহলে এরা কিভাবে আমাদের আইডল হয়? কিভাবে স্কটল্যান্ডের নারী ক্রিকেটার হিজাব পরে তারপরে ক্রিকেট খেলে, সেখানে সে কিভাবে বাহবা পায়, সে কিভাবে প্রশংসা পায়, আমাদের মুশফিক মাহমুদুল্লাহ কিভাবে প্রশংসা পায়, আমাদের মঈন আলী এবং হাশিম আমলা কিভাবে প্রশংসা পায় ক্রিকেট খেলে, সেখানে ধর্মের কথা আসতে পারে, অথচ ফুটবলের ক্ষেত্রে ধর্মের কথা আসতে পারে না। হিজাব পরে ক্রিকেট খেলতেছে, এইটা কখনো ধর্মের দিক থেকে কোনো উদাহরণ কখনোই হতে পারে না। তাহলে মিয়া খলিফা কখনো হিজাব খোলে না ভাই। আপনি এটা খুবই নর্মালি নিতে পারেন, খুবই নর্মালি, যে এখানে এলজিবিটির এটা একটা রংধনুর একটা রং লাগাইছে, এটা খুবই নর্মালি নিতে পারেন। লিভারপুল লাগাইছে, এফসি বায়ার্ন লাগাইছে, আর্সেনাল লাগাইছে, তারপর সে এফসি বার্সেলোনা লাগাইছে, ফিফা পর্যন্ত লাগাইছে। মানে অন্যগুলো তো ক্লাব দেখালাম এবং খেলোয়াড় দেখালাম, কিন্তু বিশ্বের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা, যেখানে সমকামিতাদের সিম্বল পরিহিত বা সমকামিতাদের সিম্বল সংবলিত একটা প্রোফাইল পিকচার আপলোড দিচ্ছে, এটা আপনি খুবই নর্মাল নিতে পারেন, খুবই নর্মালি নিতে পারেন। কিন্তু যারা এগুলো প্রচার করতেছে, ফিফা, এফসি বার্সেলোনা, এফসি বায়ার্ন, আর্সেনাল, এগুলো যারা প্রচার করতেছে, ওরা কিন্তু আপনার আমার মতো নর্মালি নিতেছে না। ওরা এই বিষয়টা খুবই সিরিয়াসলি নিতেছে এবং তারা দেখতেছে যে এরা কিন্তু এই যে সমকামিতা আমাদের মাধ্যমে প্রচার করাবে না ভাই, আমার মতো নগণ্য মানুষকে দিয়ে এরা সমকামিতা প্রচার করাতে পারবে না, লাভও নাই। কারণ আমাকে কয়জনে গুনে, আমাকে কয়জনে চিনে? কিন্তু এফসি বায়ার্ন, এফসি বার্সেলোনা, ফিফা, এদেরকে তো সবাই চেনে। এদের মাধ্যমে সমকামিতাদের প্রচার চলতেছে এবং এইটা আপনার আমার মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ভাই। বিশ্বাস করেন, আপনি এটা খুবই নর্মালি নিতে পারেন, কিন্তু তারা এটা সিরিয়াসলি নিয়ে সেইভাবে এগিয়ে যাচ্ছে। এখনই এদেরকে বয়কট করতে হবে এবং এদের ফেসবুক পেজ বয়কট করতে হবে। আমি পার্সোনালি মেসির ফ্যান ছিলাম, যে ফুটবল ভালো খেলে এবং ফুটবলের রাজা বলতে গেলে মেসি। তো এইটা দেখার পরে, ওই ছবিটা আমি একটু আবার বের করি, এইটা দেখার পরে যেখানে মেসি সমকামিতাদের সিম্বল পরিহিত একটা জার্সি গায়ে দিয়ে ফুটবল খেলতেছে, এইটা দেখার পরে আমি মেসিকে বয়কট করে দিলাম। এবং আমি চাইছিলাম যে আগামী বিশ্বকাপ আমি আমার স্ত্রী একসাথে দেখব, বিশ্বকাপই দেখব না।
আমি পার্সোনালি মেসিকে বয়কট করলাম, পার্সোনালি ফিফাকে বয়কট করলাম। এখন আপনি কি করবেন একজন মুসলিম হিসেবে, সেটা আপনার ব্যাপার।